আমাদের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসে একটি ফার্স্ট রাউন্ডের যে সার্ভে অল ইন্ডিয়া সার্ভে, তিনটে সার্ভে মেনলি হবে। একটা হচ্ছে মাইগ্রেশন সার্ভে, একটা সিচুয়েশন অ্যাসেসমেন্ট সার্ভে, আর একটা অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে। এনএসএসের লং প্র্যাকটিস আছে, 1950 থেকে এনএসএস ডিফারেন্ট সার্ভে করে, সোশিও ইকোনমিক সার্ভে। আমাদের সার্ভে জেনারেলি লাইন মিনিস্ট্রিগুলো রিকোয়েস্টের বেসিসে আমাদের সার্ভে করা হয়। এই সার্ভে তিনটের মধ্যে সিচুয়েশন অ্যাসেসমেন্ট সার্ভে রিকোয়েস্ট এসছে মিনিস্টার অফ এগ্রিকালচার থেকে। মেন তারা স্টেক হোল্ডার। অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভের মেন স্টেক হোল্ডার হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস, আর মাইগ্রেশনের স্টেক হোল্ডার মিনিস্টার অফ লেবার অ্যান্ড আদার্স। অবভিয়াসলি থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগও আমাদের ডেটা ইউজ করে। তাছাড়াও এই ডেটাগুলো বিভিন্ন ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিপোর্টিংয়ের জন্য ইউজ হয়। অ্যাজ এ প্র্যাকটিস আমাদের যখন সার্ভে ইনস্ট্রুমেন্টস তৈরি হয় তখন সেটাকে আমরা একটা টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ দিয়ে প্রযুক্তের কাছে নিয়ে যাই। টেকনিক্যাল এক্সপার্ট গ্রুপ হাউস হোল্ড সার্ভে চেয়ার করছেন প্রফেসর বিমল রায়, ইজ এ এক্স চেয়ারম্যান অফ এনএসসি অলসো, ইজ এ পদ্মশ্রী অলসো, অ্যান্ড এক্স ডাইরেক্টর অফ আইএসআই ক্যালকাটা। সো উনি আর আদার অফিসিয়ালস মেম্বার্স অ্যান্ড অ্যাকাডেমিশিয়ানস মিলে টেকনিক্যাল অ্যাডভাইজারি দিতে আমাদের ডিটেলস সার্ভে ডেলিভারেশনসের পরে একটা ইনস্ট্রাকশনস অ্যান্ড শিডিউলস ফাইনালস, সেইটাকে এবার ফিল্ডে আমরা অল ওভার ইন্ডিয়া ডেটা কালেক্ট করি। আমাদের বিভিন্ন রিজিওনাল অফিসেস আছে, তার মধ্যে ক্যালকাটা একটা রিজিওনাল অফিস ইস্টার্ন জোনের মধ্যে। সেই রিজিওনাল অফিসগুলোতে যেহেতু জুলাই থেকে আমাদের সার্ভিসটা শুরু হবে, আমরা জুনে অল ওভার ইন্ডিয়া ডিফারেন্ট রিজিওনাল অফিসে একটা ট্রেনিং ক্যাম্প করছি। এইটা তার মধ্যে একটা ট্রেনিং ক্যাম্প। এর আগে একটা অল ইন্ডিয়া ট্রেনিং কনফারেন্স হয়েছে, সেই ট্রেনিং কনফারেন্সে এইখানে যারা ট্রেনিং দেবে তারা গিয়ে ট্রেনিং হয়ে এসছে। অল ইন্ডিয়া ট্রেনিং কনফারেন্সটা হচ্ছে ট্রেনিং অফ ট্রেনার্স। এবার এই ট্রেনাররা এখানে এসে ডিফারেন্ট যারা রিয়েলি সার্ভে করতে যাবে তাদেরকে ট্রেনিং দেবে। এর এক মাস পরে আমরা জুলাইতে সার্ভে করার পরে যে ফিল্ড থেকে ইস্যুস রাইজ করবে সেটা নিয়ে একটা রিভিউ রিজিওনাল ট্রেনিং কনফারেন্স হবে, তাতে আবার একটা ট্রেনিং দেওয়া হবে। আমাদের উদ্দেশ্য বারবার রিট্রেনিংয়ে কনসেপ্টটাকে যারা রিয়েলি ডেটাটা কালেক্ট করবে তাদের কাছে পৌঁছে দেবে। কারণ কনসেপ্টে যে রিভিশন তৈরি করেছে, যে ডেটা কালেক্ট করছে সে আলাদা একটা রিভিশন। সো রিট্রেনিংটা হচ্ছে আমাদের একমাত্র প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা এটাকে ফিল্ডের মধ্যে যারা ডেটা কালেক্ট করে তারা ইউজ করি। সেকেন্ড, এবার যারা ডেটা দেবে, হাউস হোল্ডরা ডেটা দেয়, আমরা যেহেতু এটা হাউস হোল্ড সার্ভে, তাদের ডেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকে, তাদের আইডেন্টিটি ডিসক্লোজ হয় না। কাজে আমি অনুরোধ করব সকল হাউস হোল্ডকে ফ্রিলি ভয়মুক্ত হয়ে এই সার্ভেতে পার্টিসিপেট করতে, কারণ যে ডেটাই কালেক্ট করা হবে সেখানে আপনাদের কোনো আইডেন্টিফিকেশন থাকবে না। আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে আসেন, সেটা কিছুই ডেটা থেকে কেউ আইডেন্টিফাই করতে পারবে না। এটা আমাদের মিনিস্ট্রির যে ন্যাশনাল ডেটা ডিসেমিনেশন পলিসি আছে তারই বেস করে আমরা এই ডেটাটাকে ডিসেমিনেট করি। তারপরে এই ডেটাটার ইউটিলিটি, আপনি যে ডেটাটা দেবেন সেই ডেটাটা থেকে আমরা ডিফারেন্ট মিনিস্ট্রিগুলো, লাইন মিনিস্ট্রিগুলো তাদের পলিসি তৈরি করবে, যে পলিসি ঘুরে এসে আবার আপনাকেই অ্যাসিস্ট করবে। যেমন এগ্রিকালচারের জন্য, ফার্মার্সদের জন্য পলিসি, এই ডেটা ওয়ান অফ দ্য মেন সোর্স, যে ডেটা থেকে ফার্মারদের পলিসি তৈরি করবে। একইভাবে ডেটা ইনভেস্টমেন্টের, যেমন আপনারা শুনলেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, কীভাবে ডিবিটি হবে, কতজন তার অ্যাক্সেস করছে, কার কত অ্যাকাউন্ট রয়েছে, বা ডেট ইনভেস্টমেন্ট সার্ভে, ডেট ইনভেস্টমেন্ট সিচুয়েশনটা কীরকম ইন্ডিয়ার, কতটা ইনস্টিটিউশনাল লোন আছে, সেই জিনিসটা কিন্তু এই সার্ভে থেকে বেরিয়ে আসবে। আর মাইগ্রেশন থেকে আপনাকে বোঝা যাবে যে আমরা কেন শর্ট টার্ম মাইগ্রেশন, লং টার্ম মাইগ্রেশন, কেন মাইগ্রেশন হচ্ছে, কী কারণে লোকেরা মাইগ্রেট করছে, সো দ্যাট কোথায় কোথায় ধরুন ক্লাস্টারিং কোথায় আছে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মাইগ্রেট হয়ে যাচ্ছে, তার মানে তার একটা জবের ক্লাস্টারিং কোথায় আছে, কোন সেক্টরে মাইগ্রেট হচ্ছে, সেটা কিন্তু মাইগ্রেশন সার্ভে থেকে পাওয়া। স্যার আপনার নামটা বলুন। আমার নাম ডক্টর সৌরভ চক্রবর্তী, আমি ডেপুটি ডিরেক্টর জেনারেল, এখন ইস্টার্ন জোনের ইনচার্জ। থ্যাংক ইউ।